সেই চরিত্র হলো পরম পবিত্র চরিত্র। শিব নাম শ্রবণ করলেই ভগবান অত্যন্ত আনন্দিত হয়ে যান। ভগবানের ঈশ্বরকে, আমাদের গোবিন্দের ঈশ্বরকে, গোবিন্দের ঈশ্বর হলেন দেবাদিদেব। আপনি যেই কোনো লীলা, ভগবানের যেই কোনো চরিত্র শ্রবণ করুন। কোথাও দেখেছেন ভগবান ইন্দ্রের পুজো করেছে? কোথাও ভগবান ব্রহ্মার পুজো করেছে? পাত্তাই দেয়নি ভগবান এদেরকে। হ্যাঁ, না ব্রহ্মাকে না ইন্দ্রকে। তাহলে ভগবান পুজো তো করেছেন, পুজো তো ভগবান করেছেন। রাম অবতারেও পুজো করেছেন, কৃষ্ণ অবতারেও ভগবান পুজো করেছেন। কার করেছেন? দেবাদিদেব মহাদেব। রাম অবতারে মহাদেবকে স্থাপিত করলেন, নাম হলো রামেশ্বর। হ্যাঁ, রামস্য ঈশ্বর, নাম হলো রামেশ্বর। কি নাম? রামেশ্বর। বলিয়ে রামেশ্বর ভগবান কি। ভগবান শ্রীকৃষ্ণ রূপেও দ্বারকায় মহাদেবকে সেখানে বসিয়েছেন, দ্বারকা বনে। এটার নাম ছিল দ্বারকা বন। কি নাম? দ্বারকা বনে। ওখানে মহাদেব বসেছেন কি রূপে? নাগেশ্বর। কি নাম? নাগেশম দ্বারকা বনে। শুধু তাই নয়, ভগবান শ্রীহরি মহাদেবের পুজো করে শ্রী মহাদেবকে নিজের নয়ন অর্পণ করেছিলেন। কি অর্পণ করেছেন? নয়ন, চক্ষু। ভগবান মহাদেবের পুজো করছেন, তো মহাদেবের পুজোর সময় সংকল্প করা হয়েছে যে মহাদেবকে সহস্র অষ্ট, মন দিয়ে শুনবে, হ্যাঁ, অষ্টোত্তর সহস্র মহাদেবকে নীল কমল অর্পণ করা হবে। একটা পদ্মফুল ভগবানের কম হয়ে গেছে, তো যখন কম হয়েছে সংকল্প তো পূর্ণ করতে হবে। মহাদেবকে কি করে কি অর্পণ করবে? তো ভগবানের একটি নাম হলো কমল নয়ন। ভগবানের একটি নাম কি? কমল নয়ন, তাই তো? তো ভগবান বিচার করলেন আমার নয়ন তো কমল, তাহলে এটাই অর্পণ করে দিই। ভগবান নিজের সেই নয়ন মহাদেবকে অর্পণ করেছেন। মহাদেব সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেলেন। বলি শিবশঙ্কর ভগবান কি। প্রভু এই কি করছেন? ভগবান অর্পণ করতে যাবেন, সেই সময় মহাদেব প্রকট হয়ে ভগবানের হাত ধরে নিলেন। এই কি করছেন? ভগবান বললেন কেন? আপনি তো জানেন আমার একটি নাম কি? কমল নয়ন। আমার নয়ন তো কমলের মতন, একটা কমল কম হয়েছে, তাই কমল অর্পণ করি। মহাদেব বুকে জড়িয়ে ধরলেন। এই হলো শিব আর গোবিন্দের সম্পর্ক। বুঝতে পেরেছ? এটা হলো শিব আর গোবিন্দের সম্পর্ক। যারা মহাদেবকে শিব থেকে, যারা মহাদেবকে গোবিন্দ থেকে ভিন্ন মনে করে, যারা শিবকে নিন্দা করে, এই শিব পুজো করতে নেই, দেখবে আজকাল অনেক জায়গায় অনেকে নতুন নতুন জ্ঞান দেয়, বিশেষ করে আমাদের বৈষ্ণবদের মধ্যে। বৈষ্ণবরা ছাড়া তো অন্য কেউ এরকম জ্ঞান দেবেও না। শিবের পুজো করতে নেই, হ্যাঁ, খালি কৃষ্ণ পুজো করলেই হলো, খালি। তার জন্য ভগবান স্পষ্ট বলে দিয়েছেন, শিবদ্রোহী মম দাস কহাবা, শিবদ্রোহী মম দাস কহাবা, ते नर सपने हो मोहि न पावा, ते नर सपने हो मोहि न पावा, शिवद्रोही मम दास कहावा, शिवद्रोही मम दास कहावा, शिवद्रोही मम दास कहावा, ते नर सपने हूं मोहि न पावा। কেউ যদি শিবকে দ্রোহ করে, শিবকে হিংসা করে, ঈর্ষা করে, আর তারপরে ভাবে যে আমাকে পেয়ে যাবে, এটা সম্ভব কখনো না। আর মহাদেব কার পুজো করেন? মা ভগবতী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, ত্বমেব পূজ্যসে লোকৈর ব্রহ্মা বিশ্বসুরা দেবী, নিত্যং পঠসি দেবেশ কস্য স্তোত্রম মহেশ্বর। হে মহাদেব, সবাই তো তোমার পুজো করে, যাকেই দেখি সে তোমার পুজো করে, নারায়ণও তোমার পুজো করে। ত্বমেব পূজ্যসে লোকৈর
ব্রহ্মা বিষ্ণু সুরা দেবী, ব্রহ্মা তোমার পুজো করে। ব্রহ্মা কিন্তু শিবের বাপ, ব্রহ্মাকে শিবের, হ্যাঁ ধরে বলো, বাপ, পিতা। সেই ব্রহ্মা মহাদেবের পুজো করে। তাহলে মহাদেবের জায়গাটা কোথায় বিচার করে দেখুন, মহাদেবের স্থানটা কোথায় আছে বিচার করে দেখুন। তমেব পূজ্যসে লোকের ব্রহ্মা বিষ্ণু, স্বয়ং ভগবান বিষ্ণু নারায়ণও তার পুজো করেন। সুরা দেবী, সমস্ত সব দেবতারা পর্যন্ত মহাদেবের পুজো করেন। কিন্তু আপনি কার পুজো করেন? এটা তো জানার বিষয়। আপনি কার পুজো করেন? কেউ তো আছে সংসারে, এমন তো কেউ আছে যার আপনি পুজো করেন? আপনি যে নিত্য ধ্যানে বসে থাকেন, সেটা কে? দেবাদিদেব মহাদেব বলছেন, শুনতে চাও? হ্যাঁ বলুন। বলে গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ, একদম গোপনীয় কথা, গুপ্ত কথা। নিজের গুরুর নাম, খুব মন দিয়ে শুনবে, নিজের গুরু, নিজের স্বামী, নিজের ইষ্ট, তাদের নাম হঠাৎ করে সবার সামনে বলতে নেই। গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। জানতে চাও কে? বলে হ্যাঁ। তিনি শুধু একজন, কে? শ্রী গোপাল মহীপাল সর্ববেদান্ত পারগঃ ধরণী পালকো ধন্য পুণ্ডরীক শুভাবহ। শ্রী গোপাল মহীপাল, তিনি হলেন শ্রী গোপাল। আহা, তিনি কে? তিনি হলেন আমার ইষ্ট, রাধাপতি সুধা নিধি কোক শোক বিনাশক। কোন গোপাল? গোপাল তো অনেকে হতে পারে, তাই তো? গোপাল তো অনেকে হতে পারে। রামদাসের ছেলে গোপাল, শ্যামদাসের ছেলে গোপাল, কি তাই তো? মধুদাসের ছেলে গোপাল, বলাই মণ্ডলের ছেলে গোপাল, কত গোপাল আছে। তাহলে কোন গোপাল? বলে রাধাপতি। কোন গোপাল? রাধাপতি, যিনি রাধার পতি। সুধা নিধি, যিনি সমস্ত অমৃতের নিধি। কোক শোক বিনাশক, যিনি সমস্ত জগতের শোক নাশ করেন। ধরণী পালক ধন্য, যিনি সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্বের পালক, নিয়ন্তা। পুণ্ডরীক শুভাবহ, সেই পুণ্ডরীক। প্রমাণ দিয়ে বলতে হবে কার কথা বলছে। কেন? আজকাল কি হচ্ছে, ভগবানের নাম দিয়ে অনেকে নিজের দোকান চালাচ্ছে, চালাচ্ছে তো। মহাপ্রভু বলে গেছেন, হরে নাম হরে নাম হরে নাম ইব কেবলম কলৌ নাস্তেইব কলৌ নাস্তেইব নাস্তেইব গতিরন্যথা। হরি বল হরি বল হরি বল। এখন ওই হরি বলটাকে কিছু লোক মহারাজ নিজের সম্প্রদায় ওটাকে আবার নিজের মনে করে ওরা শুরু করে দিচ্ছে, বলে হরি বল বলতে আমাদের হরিকে বলতে বলেছে। হরি বল হরি বল হরি বল, তাই তো? হরি বল বলতে ওরা এখন বলে ওই হরি নয় এই হরি বলে। তো আমার নামও তো গোবিন্দ, আমার নামও গোবিন্দ। তা কালকে যদি এবার আমার শিষ্যরা, কালকে যদি আমার ভক্তরা, আমার ফলোয়াররা সবাই একটা আমার মন্দির তৈরি করে দেয় যে গোবিন্দ বলতে ইনিই ছিলেন আসল গোবিন্দ, তাহলে কি হবে? এইভাবেই কিন্তু সমাজের মধ্যে নোংরামি ছড়িয়ে যায়। তা শাস্ত্র কেন প্রমাণ বলা হয়েছে? শাস্ত্র শ্রুতি হলো আমাদের মা। শাস্ত্র শ্রুতি বেদ এগুলো হলো আমাদের মা। এই সংসারের মধ্যে যা কিছু শাস্ত্রে লেখা রয়েছে সেটাই হলো প্রমাণ। আর শাস্ত্র নিজের কথাকে প্রমাণিত করার জন্য একভাবে না অনেকভাবে উল্লেখ করে দেয়। জানতো যে ভবিষ্যতে এরকম অনেক রকমের আসবে, তাই তো? এখন আজকাল তুমি পুরুষোত্তম বলতে পারবে না ভগবানকে। ভগবানকে পুরুষোত্তম বললে আবার পুরুষোত্তম অন্য জায়গায় চলে যায় আজকাল। বলে আমাদের পুরুষোত্তমই হলো ভগবান পুরুষোত্তম, তাই তো? মানে ভগবানকে এমন ভাবে বিচে খাচ্ছে মানুষ নিজের নাম দিয়ে, যেটার কোনো লিমিট ক্রস হয়ে গেছে।
তার জন্য বলা হয়েছে কোন কৃষ্ণ, কোন গোবিন্দ, কোন গোপাল? সেই গোপাল যিনি রাধাপতি, সুধা নিধি, কোক শোক বিনাশক, ধরণী পালকো ধন্য পুণ্ডরীক স্বভাব, গোপতির্ভূ প্রতি শাস্তা, যিনি গোয়ালা। তিনি কে? গোয়ালা। খুব মন দিয়ে শুনবে, চক্রবর্তী নয়, গোস্বামী নয়, ব্যানার্জি নয়, মুখার্জি নয়, শর্মা নয়, তাহলে গোয়ালা। তার বাড়ি কোথায়? বাড়ি হলো বৃন্দাবনে। কোথায়? তার বাপের নাম কি? বলে নন্দ, নন্দী, মহানন্দী, মাদি, মাদনক, কিলি। তার বাপের নাম হলো নন্দ। এই সবগুলো গুণ এক জায়গায় যেখানে পাওয়া যাবে, তিনি হলেন গোপাল। মায়ের নাম হলো যশোদা। মায়ের নাম কি? এই হলো আমার ঠাকুর। প্রেম সে বলো। বুঝতে পেরেছেন তো? তো ভগবানের ডুপ্লিকেট আজকে নয়, ভগবানের ডুপ্লিকেট ভগবানের থাকাকালীন সময় থেকেই শুরু হয়ে গেছিল। ভগবানের সামনেই আরেক বেটা নিজেকে বলছে আমি ভগবান। তার নাম ছিল পণ্ডরক। নাম কি ছিল? ভগবানের সামনেই ও একদম ছাতি ঠকে বলছে, বুক ঠকে বলছে আমি ভগবান, আমি হলাম আসল বাসুদেব, আমি হলাম সেই ভগবানকে শেষ পর্যন্ত তার বুকটাই ভেঙে দিতে হয়েছে। প্রেম সে বলো। হ্যাঁ, বলে খুব বুক ঠুকে বলছিল তো, বলে তোর বুকটাই আগে ভাঙি। প্রেম সে বলো। হ্যাঁ, তো ভগবানকেও নিজের ডুপ্লিকেসি বন্ধ করতে হয়েছে নিজের সামনে থেকে। এখন তো ভগবানের পিছনে তো অনেকে যা চাইবে তাই করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই হলো শিব আর গোবিন্দের সম্পর্ক। আমাদের গোবিন্দ হলেন পরম শিব ভক্ত, আর আমাদের মহাদেব হলেন পরম কৃষ্ণ ভক্ত। তার জন্য তাকে পরম বৈষ্ণব বলা হয়েছে। হস্তে ক্ষমালা হৃদয় কৃষ্ণ তত্ত্বম, জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম, ইয়নমস্তকে কেশব পাদ তীর্থম, শিবম মহাভাগবতম নমামি। যার হাতে রুদ্রাক্ষের মালা রয়েছে, হস্তে ক্ষমালা হৃদয় কৃষ্ণ তত্ত্বম, যার হৃদয়ের মধ্যে শুধু কৃষ্ণ তত্ত্ব রয়েছে, জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম, যার জিহ্বার মধ্যে সবসময় শুধু কৃষ্ণ নাম রয়েছে, ইয়নমস্তকে কেশব পাদ তীর্থম, যার মাথার উপরে গোবিন্দের পদতীর্থ হরিপদি রয়েছে। হরিপদিকে গঙ্গা, হরিপদিকে কার মাথায় রয়েছে? জোরে বলো, মহাদেব। তাই তো, ইয়নমস্তকে কেশব পাদ তীর্থম, শিবম মহাভাগবতম নমামি। সেই শিব হলেন মহাভাগবত। শিবকে 12 জন মহাভাগবত রয়েছেন কিন্তু এই সংসারে। মহাভাগবত কতজন? জোরে বলো। 12 জন। জোরে বললে তখন মুখস্থ থাকবে, না হলে পরে সব এমনি করে তাকাতে থাকবে, ঠিক না? অর্ধেক শ্রোতাদেরকে তো আমি পাঠক বানিয়ে দিয়েছি, যারা বাকি আছে ওগুলোকেও পাঠক বানিয়ে দেবো, চিন্তা নেই। এইভাবে শিখিয়ে দেবো। প্রেম সে বলো। 12 জন ভাগবত রয়েছেন মহাভাগবত। কতজন রয়েছেন? স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমারো কপিলো মনু। স্বয়ম্ভু ব্রহ্মা। ব্রহ্মা হলেন মহাভাগবতের মধ্যে প্রথম। নারদ, শম্ভু মানে মহাদেব, কুমারো সনত কুমার আদি, কপিলো কপিল মুনি, মনুহু স্বয়ং মনুজি মহারাজ। এরা সব হলেন মহাভাগবত। এরা কে? মহাভাগবত। তার মধ্যে একজন হলেন দেবাদিদেব মহাদেব। প্রহ্লাদো জনকো ভীষ্ম বলির্বৈয়াসকে বয়ম। তারপরে হলেন প্রহ্লাদ। তারপরে কে? প্রহ্লাদ, জনক, ভীষ্ম, ভীষ্ম মহাভাগবত, বলি। তারপরে কে? হ্যাঁ, বলি, শ্রী হনুমান মহারাজ। এনারা সব হলেন মহাভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। এই প্রকার মহারাজ শিব চরিত্র বর্ণন শ্রবণ করালেন। মনু মহারাজের 3টি কন্যার বংশ বর্ণন হয়েছে, 2টি পুত্রের বংশ বর্ণন আরম্ভ করলেন। মনু মহারাজের 2 পুত্র প্রিয়ব্রত আর উত্তানপাদ। প্রিয়ব্রত উত্তানপাদ
শতরূপাপতে সুতৌ। এই দুজন হলেন মনু শতরূপার পুত্র। বড় পুত্র প্রিয়ব্রত ভজন সাধনের জন্য বনে চলে গেলেন। তখন ছোট পুত্র তাকে রাজা বানানো হলো, উত্তানপাদ। ছোট পুত্রকে উত্তানপাদ। উত্তানপাদের বিবাহ হয়েছে সুনীতির সঙ্গে। কার সঙ্গে? সুনীতির সঙ্গে। ভগবতী সুনীতির গর্ভে কোনো সন্তান হয়নি, তখন গিয়ে রাজা দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি। যখন থেকে সুরুচিকে বিবাহ করেছেন তখন থেকে সুনীতির প্রতি আস্তে আস্তে উদাসীন হয়ে গেলেন। সহজ স্বভাব। এই সংসারে যখন একজনের জায়গায় আরেকজন আসে তখন কি হয়? অবহেলার পাত্র হয়ে যায় সে, তাই তো? প্রেম সে বলো। যেই কোনো জিনিস, সে চাহে ব্যক্তি হোক, চাহে বস্তু হোক, চাহে যেই হোক না কেন, তার জায়গায় যখন অন্য কেউ আসবে তখন আস্তে আস্তে কি হয়? তার অবহেলা উপেক্ষা হবেই হবে, সে যেই হোক। ঘরের মধ্যে যদি আপনার অবহেলা শুরু হয়ে গেছে তাহলে বুঝে যাবেন যে আপনার জায়গায় এখন অন্য কেউ প্রবেশ করেছে। যতক্ষণ পর্যন্ত অন্য কেউ প্রবেশ করবে না নিশ্চয়ই অবহেলার পাত্র হবে না। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সহজ সরল স্বভাব এটা, এটা প্রকৃতির স্বভাব। কিন্তু কিছু সময় পরে জানতে পারলেন যে বড় রানী সুনীতির গর্ভে সন্তান আছে, তবুও তার প্রতি উদাসীনী থাকলেন। সুরুচি দেখলো যেই কারণে আমাকে বিবাহ করেছিল সেই সন্তান যদি আমি না দিতে পারি তাহলে আস্তে আস্তে আমিও অবহেলার পাত্র হয়ে যাব। মনে রাখবেন, এই সংসারে যত প্রেম আছে, যত প্রীতি আছে, যত ভালোবাসা আছে, সবকিছুর পিছনে কিছু না কিছু স্বার্থ আছে। স্বার্থ ছাড়া এই সংসারে কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই, কোনো প্রীতি নেই। এটা বারবার সব গ্রন্থ, সব শাস্ত্র সবাই একই কথা বারবার আমাদেরকে বলেছেন। স্বার্থ ছাড়া এই সংসারে কোনো প্রেম নেই, কোনো প্রীতি নেই, কিচ্ছু নেই। স্বার্থ আছে, প্রেম আছে, প্রীতি আছে। স্বার্থ শেষ, সেদিন প্রেম প্রীতিও সব শেষ হয়ে যাবে। সুর নর মুনি সবকে यह रीति, स्वार्थ लाग करहि सब प्रीति। দেখতে দেখতে সুরুচিও গর্ভাধান করলেন। কিছু সময় পরে সুনীতির গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হয়েছে। সেই পুত্রের নাম রাখা হলো ধ্রুব। কি নাম রাখা হয়েছে? বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। সেই ধ্রুবজি মহারাজ বড় হচ্ছেন। এদিকে সুরুচির যে পুত্র হয়েছে তার নাম রাখা হলো উত্তম। কি নাম? সেও বড় হচ্ছে। বড় ভাই ধ্রুব একদিন খেলতে খেলতে দেখছেন পিতার কোলে ছোট ভাই বসে রয়েছে, আর বাবা তাকে খুব স্নেহ করছেন। ইচ্ছা হলো আমারও তো পিতা, তো নিশ্চয়ই আমাকেও এইভাবে আদর স্নেহ করা উচিত, কিন্তু আমাকে তো কোনোদিন এইভাবে করেননি। আমাকে তো কোনোদিন এইভাবে আদর স্নেহ যত্ন করেননি। দৌড়ে গেলেন বাবার কাছে, বাবা 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 আমাকেও একটু কোলে নাও, আমাকেও কোলে নাও। কিন্তু সংকোচের কারণে পুত্রকে কোলে নিতে পারছেন না। সুরুচি যদি খারাপ মনে করে তাহলে প্রীতি নষ্ট হয়ে যাবে। কিন্তু কতক্ষণ? সংসারে যতই কিছু হোক, সন্তানের মোহ, তার সামনে সমস্ত মোহ শেষ। পুত্র তো উঠিয়েছেন, কোলে নিয়ে বসিয়েছেন। সুরুচি দূর থেকে এই দৃশ্য দেখলো। যখনই দূর থেকে এই দৃশ্য দেখেছে মনে মনে বিচার করলো, আজকে কোলে উঠে বসেছে, তার মানে কালকে রাজগদ্দিতে উঠে বসবে। বড় ছেলে, বড় পুত্র, প্রথম অধিকার। সেই দিন যেন কখনোই না আসে, আমাকেই কিছু করতে হবে। দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মহারাজের কোলের থেকে ধ্রুবকে টেনে নিচে নামিয়ে দিলেন। ধ্রুব তো কাঁদতে লেগেছে। কি হয়েছে মা? তোর এত বড় দুঃসাহস, তুই মহারাজের কোলে উঠে বসেছিস? কিন্তু তিনি তো আমারও পিতা। নিশ্চয়ই তোমার পিতা, কিন্তু তার কোলে বসার অধিকার একমাত্র আমার গর্ভজাত সন্তানের রয়েছে, আর অন্য কার নাই। কিন্তু মা সে কি করে সম্ভব? বলে তার জন্য তোমাকে আবার আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করতে হবে।
তাহলে মা এটা কি করে হবে? বলে তপসারাধ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে ত্বং সাধয়াত্মানম यदि इच्छसि नृपासनम। যদি তুমি মহারাজের কোলে বসতে চাও তাহলে যাও গিয়ে তপস্যা করো, তপস্যা করে আবার বরদান নিয়ে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করো, তখন কি তুমি এই সৌভাগ্য পাবে। ঠিক আছে, ধ্রুব কাঁদতে কাঁদতে গেলেন মায়ের কাছে। মা সুন্দর করে কোলে নিয়ে বসিয়েছেন, পুত্রকে স্নেহ করতে আরম্ভ করলেন, বোঝাচ্ছেন কি হয়েছে বাবু, সমস্ত সব কথা বললেন। মা পুত্রকে বোঝাচ্ছেন তোমার বিমাতা ঠিকই বলেছে, তুমি যদি এই পিতার কোলে বসতে চাও তাহলে তোমাকে তপস্যা করতে হবে। এই সংসারে যদি তুমি কিছু পেতে চাও তার জন্য সাধনা করতেই হবে, সাধনা ছাড়া তপস্যা ছাড়া কখনো কিছু পাওয়া সম্ভব নয়। তাহলে মা তপস্যা সাধনা কি করে হবে? বলে সে তো আমিও জানি না, কিন্তু এতটুকু জানি অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে মনুষ্যবস্থাপ্য ভজস্ব পুরুষম। পরম পুরুষের আরাধনা করা উচিত। আরাধনা কোথায় গিয়ে? বনে গিয়ে করা উচিত। কিন্তু আরাধনা কি করে করা হয় মা? সেটা তো সাধুগুরু বৈষ্ণব ঋষি মুনি তারাই বলতে পারবেন। তাহলে মা আমাকে আশীর্বাদ করো, আদেশ দাও, আমি তপস্যা করতে যাব। ক্ষত্রিয়ের বাচ্চা তো সংকল্প করে নিয়েছেন তপস্যা করবই করব। সংসারের মধ্যে চারটি যে হঠ হয়, হঠ মানে জেদ, এই জেদ কিন্তু খুব খারাপ হয়। এই চারটি জেদ সংসারের মধ্যে কিন্তু অনেক কিছু বিনাশ করে দেয়। মন দিয়ে শুনবে। প্রথম হলো শিশু হঠ, বাল্য হঠ, বাচ্চাদের জেদ বহুত খারাপ জিনিস। তুমি যদি সময় থাকতে তাকে কন্ট্রোল না করলে তাহলে কি হবে? সে তখন অসৎ পথে চলে যাবে, অনেক কিছু নষ্ট করে নেবে, নিজেরও ক্ষতি করে নেবে, পরেরও ক্ষতি করে দেবে। দ্বিতীয় হলো স্ত্রী হঠ। দ্বিতীয় কি? স্ত্রী হঠ। স্ত্রী যদি জেদ করে তখন তার নিজের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, সে তখন যা মাথায় আসবে তাই করে নেবে, কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। তৃতীয় হলো যোগী হঠ। তৃতীয় কি? যোগী হঠ। যারা যোগী হয়, হঠ যোগী, তারা যদি একবার জেদ করে নেয় যে এটা করবো, করবে। আর চতুর্থ হলো রাজ হঠ। চতুর্থ কি? রাজার জেদ। রাজা যদি জেদ করে যে আমি এটা করবই, সে নিজেরও সর্বনাশ করে আর প্রজারও সর্বনাশ করে। প্রেম সে বলো। কিন্তু এই হঠ, এই জেদ যদি ভালো কাজের জন্য হয় তখন কিন্তু তারা এই সংসারের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারে। শ্রী ধ্রুবজি মহারাজ চলে গেলেন বলে চারদিকে মহারাজ চলতে চলতে খুঁজছেন কোনো সাধুকে পাই, কোনো বৈষ্ণবকে পাই, কোনো ঋষি, কোনো মুনি, কাউকে যদি দেখতে পাই। হঠাৎ করে দেখছেন সামনে থেকে এক সাধু বীণা বাদন করতে করতে আসছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন। যে মা বলেছে সাধু বৈষ্ণব দেখলে প্রণাম করবে, তারাই তোমাকে রাস্তা দেখাবে। গিয়ে প্রণাম করলেন, সাষ্টাঙ্গ একদম প্রণিপাত করেছেন। সেই সাধুকে দেবর্ষি নারদ। তৎক্ষণাৎ সেই শিশুকে উঠিয়েছেন। কে তুমি বৎস? তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো শ্রেষ্ঠ কুলের পুত্র, কোনো ক্ষত্রিয় সন্তান। আহো তেজঃ ক্ষত্রিয়াণা মানভঙ্গমৃষ্যতাম বালোপ্যয়ম হৃদা ধত্তে যৎসমাতুর সদ্বচ। তোমার পরিচয় কি? নিজের পরিচয় দিলেন মহারাজ। আমি চক্রবর্তী সম্রাট শ্রী উত্তানপাদ মহারাজের জ্যেষ্ঠ পুত্র, আমার নাম হলো ধ্রুব। ওহো রাজকুমার ধ্রুব, তুমি বনের মধ্যে, জঙ্গলের মধ্যে কি করতে এসেছো? বলে আমি এখানে সাধনা করতে এসেছি, তপস্যা করতে এসেছি। আচ্ছা, তপস্যা কি বাচ্চাদের খেলা? হ্যাঁ, তপস্যা কি বাচ্চাদের খেলা? যাও যাও, ঘরে ফিরে যাও। মহারাজ আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, আমি তপস্যা করতে এসেছি, তপস্যাই করব। দেখো এই বনের মধ্যে অনেক বড় বড় হিংসক পশু রয়েছে, অনেক নির্দয়ী জীব রয়েছে, তোমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। বলে আমি মৃত্যুকে ভয় পাই না। দেবর্ষি নারদ বারবার বোঝাচ্ছেন। তখন তিনি বললেন, আচ্ছা একটা কথা বলুন গুরুদেব, আপনি কি আসল সাধু না নকল সাধু? চমকে গেলেন। কেন বেটা? বলে শুনেছি
সাধু বৈষ্ণবরা সবাইকে ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়, আর আপনি আমাকে আবার বিষয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। তার জন্যই জিজ্ঞাসা করলাম, বুকে জড়িয়ে ধরলেন, না রে বেটা আমি আসল সাধু, তাহলে কৃপা করুন, আমাকে তপস্যার রাস্তা দেখান। নারদ বললেন ঠিক আছে, কার তপস্যা করতে চাও? বলে আমার মা বলেছে মনস্ববস্থাপ্য ভজস্ব পুরুষম, যিনি আদি পুরুষ শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই, আমি তার ভজন করতে চাই। তিনি কে? দেবর্ষি নারদ বললেন তিনি তো একজনই, তার নাম কি? একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম, তার নাম হলো শ্রী হরি। তাহলে গুরুদেব তাকে কোথায় পাওয়া যাবে? বলে তাকে যদি পেতে হয় তাহলে তোমাকে একটি জায়গায় যেতে হবে। তত্তাৎ গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। তোমাকে তার জন্য মধুবনে যেতে হবে। কোথায় যেতে হবে? মধুবন, বৃন্দাবনে যেতে হবে, যমুনার তটে। কেন? সেই ঠাকুর নিত্য সেখানে নিবাস করেন। তাহলে গুরুদেব তাকে দেখতে কেমন দেখা যায়? তার রূপ কেমন? যার আমি ভজন করব, যার সাধন করব, আগে জানতে তো হবে তাকে দেখতে কেমন দেখা যায়। দেখুন আমাদের শাস্ত্র শেখাচ্ছে ভক্তিও কখনো অন্ধ হয় না। খুব মন দিয়ে শুনবে, ভক্তি অন্ধ হয় না, চোখ বন্ধ করে ভক্তি হয় না। ভক্তি করতে হলেও চোখ খোলা রাখতে হবে। অন্ধভক্তি খুব খারাপ জিনিস। সব কিছু জানতে হবে, সব কিছু জেনে বুঝে তখন ভক্তি করতে হবে। আমি যেই ইষ্টের কাছে যাচ্ছি, আমার ইষ্টকে দেখতে কেমন, আমার ইষ্টের মহিমা কি, আগে তো জানতে হবে, তাই তো? আগে জানতে হবে। জানার জন্য প্রথম কি? প্রথম হলো ইষ্টের নাম। তা গুরুদেব এখানে প্রথম কি দিলেন? ইষ্টের নাম, ইষ্ট। এই হলো তোমার ইষ্ট। ইষ্ট কোথায় থাকে? বলে অমুক জায়গায় থাকে, ঠিকানা। দেখতে কেমন দেখা যায়? দেখতে কেমন দেখা যায় সেটা তো জানতে হবে। দেখা গেল তুমি নাম জানলে, ঠিকানা জানলে, এখন দেখতে কেমন দেখা যায় তুমি সেটাই জানো না, তাহলে তো তুমি গিয়ে সামনেও তো চিনতে পারবে না, তাই তো? প্রেম সে বলো। আমি এই কিছুদিন আগে গঙ্গাসাগর গেছিলাম পাঠ করতে। তা প্রথমবার আমি লোকালে গেছি, আমার সঙ্গে প্রায় 25-30 জন শিষ্য ভক্তরা ছিল। তা আমি ওদেরকে নিয়ে বারবার বলছে, বাবা আপনি লোকালে আসতে পারবেন না, আসতে পারবেন না। কেন, কি আছে লোকালে, এমন কি আছে আসতে পারবো না? সবাই পুরো দুনিয়া যায় লোকালে, আমিও গিয়ে দেখি। তো বাংলার লোকাল আমি তো জানতাম না, লোকালে তো ভোকাল হয়। আরো তারপরে আরে তোমরা কিছুই টের পাওনি, গঙ্গাসাগর রুটে যাও বুঝতে পারবে। তারপরে আবার সেই গঙ্গাসাগর রুট আমাকে কমসে কম 20 থেকে 25 বার বলেছে যে বাবা গাড়ি পাঠাই, গাড়ি পাঠাই। আমি বলছি দূর গাড়ি পাঠাই, জীবনভর গাড়ি দিয়ে যাচ্ছি, একবার যাই না, একটু আনন্দ করবো সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে বেরিয়েছি লোকালে। সেই আমরা শিয়ালদা থেকে লোকালে বসেছি, 3-4 স্টেশন পরেই সেই ভিড় উঠছে, যারা বসে আছে এই দাদা উঠুন। আমি তো চমকে গেছি। একজন আরেকজনকে বলছে এই উঠুন উঠুন, হয়ে গেছে 3-4 স্টেশন, এবার আমরা বসবো। এটা আমি প্রথমবার দেখলাম। এটাও কোনো নিয়ম আছে যে ভাই তুমি যতই দখল করে রাখো, তুমি যতই সিটে বসে থাকো, তোমাকে উঠতে হবে। দেখছি 2-4 জন উঠেছে। এবার 2-4 জন উঠেছে, আমার সঙ্গে সব শিষ্যরা আছড়া বললো যে আমাদের গুরুদেব আছেন, ওনাকে বসতে দেন, আমরা উঠে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সেই কি ভিড় বাবা! এখন একজন ভদ্রলোক আমার পাশে বসেছে, পাশে বসে এবার গল্প শুরু করে দিয়েছে এদিকে ওদিকে। বলতে বলতে আমাকে বলছে, জানেন মহারাজ আমি একজনের পাঠ শুনি। আমি বলছি কার? বলে আপনি হয়তো চিনবেন, আপনি তো বৃন্দাবনের। আমি বলছি হ্যাঁ হ্যাঁ। কি নাম ওনার? বলছে ওনার নাম হলো গোবিন্দ বল্লভ শাস্ত্রী। ও বলছে আর এরা সব আসছে, বলছে তার নাম হলো গোবিন্দ বল্লভ শাস্ত্রী। আমি বলছি আচ্ছা আপনি ওনাকে চিনেন? তিনি বলছে না কোনোদিন দেখিনি, ওই মোবাইলেই দেখি। কি সুন্দর পাঠ করে, কি ভালো লাগে, দিনভর চালিয়ে দিয়ে আমরা কাজকর্ম করি, শুনতে থাকি।
আচ্ছা কোনোদিন দেখেনি ওনাকে? ওই না, কোনোদিন দেখিনি, যদি একবার দেখতে পেতাম। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তাহলে সময় হলে আপনি দেখতে পাবেন। বলে কিছুক্ষণ আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে হঠাৎ করে, ও আপনিই তো! সেই আমাকে বুকে জড়িয়ে ধরে কি কান্না ওনার, ঝরঝর করে কাঁদছে। এবার তো পুরো কোলাহল সৃষ্টি হয়ে গেছে ওখানে কম্পার্টমেন্টে। কি হলো, আরো বাকি লোক এসেছে, আগে অনেকে হয়তো নজর করেনি। তারপরে তো এবার কেউ সেলফি তুলবে, কেউ ইয়ে করবে, অবস্থা মানে এরকম অনেক সময় হয়ে যায়। এটাও ওনার ভাব। উনি হয়তো এখন উনি পরে বললেন, আমি ছোট মোবাইলে দেখি তো মহারাজজি, একটা ছোট মোবাইল, তা ঠিক মতন বুঝতে পারিনি। তা এখন সেও হঠাৎ করে পেয়ে গেছে, ও কল্পনাও করেনি। হয়তো এটাও ভগবানের ইচ্ছা ছিল। আর ওই একটা অভিজ্ঞতা হলো আমার লোকাল ট্রেনের। হ্যাঁ, প্রেম সে বলো। তার জন্য ইষ্টের স্বরূপ, আমরা যার কাছে যাচ্ছি তার স্বরূপও জানা উচিত, তো ভগবান কিরকম সেটাও জানা উচিত। নারদ বর্ণন করছেন কিরকম ভগবানকে দেখতে। শ্রীবৎসাঙ্গম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খ চক্র গদা পদ্মৈ অভেব্যক্ত চতুর্ভুজম। শ্রীবৎসাঙ্গম ঘনশ্যামম, দেখতে কিরকম? ঘনশ্যাম, শ্যাম বর্ণ। কেমন রং? শ্যাম বর্ণ। শ্যামের মধ্যেও কেমন? ঘন শ্যাম, হালকা শ্যাম বর্ণ নয়। একটা হয় হালকা শ্যাম বর্ণ, একটা হয় ঘন শ্যাম। বক্ষস্থলে শ্রীবৎসের চিহ্ন অঙ্কিত রয়েছে। চতুর্ভুজ রূপধারী শঙ্খচক্র গদা পদ্ম কিরীটিনম কুণ্ডলিনম। কিরীট রয়েছে মস্তকের উপরে, কানের মধ্যে কুণ্ডল রয়েছে মকরাকৃত, মস্তকে ময়ূর পাখা রয়েছে। তিনি হলেন শ্রী হরি। তাহলে গুরুদেব কোন মন্ত্র দিয়ে তার আরাধনা করতে হবে? মন্ত্র তো দেওয়া যাবে না। কেন? মন্ত্র দিলে আমি তোমার পাক্কা গুরু, তুমি আমার পাক্কা চেলা। বলে গুরুদেব চেলা তো রেডি হয়ে বসে আছে, তাহলে আপনি কেন কৃপণতা করছেন? এই শিষ্যকে গ্রহণ। দেবর্ষি নারদ দেখলেন এমন চেলা তো খুঁজেও পাওয়া যাবে না। আর নারদের কিন্তু প্রচুর শিষ্য আছে, এক দুই নয়, হাজার হাজার নারদের শিষ্য। হ্যাঁ, ভক্তির আচার্য তো তিনি। খুব মন দিয়ে শুনবেন, নারদকে ভক্তির আচার্য। দেবর্ষি নারদ দীক্ষা প্রদান করলেন দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্রে। কোন মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীম বুধঃ। এই মন্ত্র প্রদান করলেন। শ্রী গুরুদেবের কাছে আদেশ নিয়েছেন মন্ত্র প্রাপ্ত করে শ্রী ধ্রুবজি মহারাজ চললেন কোথায়? শ্রীধাম বৃন্দাবন। আহা হা, কি আনন্দ মনে আমি সেই বৃন্দাবন যাব। বৃন্দাবনের যে মহিমা, বৃন্দাবনের যে দিব্যতা, এই বৃন্দাবনের মধ্যে ভগবান সদা সর্বদা বিরাজমান রয়েছেন। ভগবান বৃন্দাবন ছেড়ে কখনো যান না। বলেছেন বৃন্দাবনম পরিত্যজ্য স ক্বচিন নৈব গচ্ছতি। এই বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে তিনি কখনো কোথাও যান না। কেন? এই বৃন্দাবন কোথা থেকে এসেছে? এই বৃন্দাবন শ্রী রাধারানীর হৃদয় থেকে এসেছে। কোথা থেকে? কোথা থেকে এসেছে? আমরা সবাই একটু সেই বৃন্দাবনের দর্শন করে আসি, এই মানসিক ভাবে একটু বৃন্দাবন ঘুরে আসি। আর বৃন্দাবনে গেলে সেখানে কি দর্শন করবে? বৃন্দাবনের সপ্ত দেবালয় রয়েছে। কি রয়েছে? জোরে বলো। সপ্ত দেবালয়। এই সপ্ত দেবালয় অবশ্যই দর্শন করা উচিত। আমরা মানসিক ভাবে সেই সপ্ত দেবালয় ইত্যাদি সব একটু দর্শন করে নিই শ্রী ধ্রুবজি মহারাজের সঙ্গে। তাই তো? বলিয়ে বৃন্দাবন ধাম কি। श्यामा हृदय कमल सो प्रगट्यो। ओ श्यामा हृदय कमल सो प्रगट्यो। श्यामा हृदय कमल सो प्रगट्यो। अरे श्याम हृदय को भार वृंदावन प्यारो ओ वृंदावन प्यारो वृंदावन। हाँ वृंदावन प्यारो वृंदावन। ओ वृंदावन प्यारो वृंदावन। श्यामा हृदय कमल
कमल सो प्रगटो श्यामा हृदय कमल सो प्रगटो राधा हृदय कमल सो प्रगटो राधा हृदय कमल सो प्रगटो श्याम हृदय को भाय वृंदावन प्यारो वृंदावन ओ वृंदावन प्यारो वृंदावन। ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके ताली सेवा करते हैं। श्री राधे सब सुख सागर रूप उजागर रहे वृंदावन धाम प्यारे रहे वृंदावन धाम प्यारे रहे वृंदावन धाम सब सुख सागर रूप उजागर रहे वृंदावन धाम प्यारे रहे वृंदावन धाम प्यारे रहे वृंदावन रूप गोस्वामी प्रगट कियो जहाँ रूप गोस्वामी प्रगट कियो जहाँ गोविंद रूप निधान प्यारो वृंदावन ओ वृंदावन प्यारो वृंदावन। श्यामा हृदय कमल सो प्रगटो श्यामा हृदय कमल सो प्रगटो श्याम हृदय को भाय वृंदावन प्यारो वृंदावन ओ वृंदावन प्यारो वृंदावन। हरि हरत निस दिन कुंज गलिन में ब्रज जन मन सुख प्यारे ब्रज जन मन सुख धाम प्यारे ब्रज जन मन सुख विहरत निस दिन कुंज गलिन में ब्रज जन मन सुख धाम हो प्यारे ब्रज जन मन सुख धाम प्यारे ब्रज जन मन सुख धाम मदन मोहन को रूप निरख के 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 सनातन बलि बलि जाय वृंदावन प्यारो वृंदावन ओ वृंदावन प्यारो वृंदावन हाँ वृंदावन प्यारो वृंदावन ओ प्यारो वृंदावन वृंदावन। वृंदावन बिहारी लाल की गोपी ग्वाल सब ही धारे प्यारो गोपीनाथ प्यारो गोपीनाथ प्यारे प्यारो गोपीनाथ गोपी ग्वाल सब ही धारे प्यारो गोपीनाथ प्यारे प्यारो गोपीनाथ प्यारे प्यारो गोपीनाथ मधुसूदन जिन कंठ लगायो मधुसूदन दिन कंठ लगायो मधु पंडित जिन कंठ
लगायो, मधुपर नित जिन कंठ लगायो, है रही जय जयकार वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन, आ वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन। श्री राधे बोलो गोपीनाथ भगवान की, राधा मदन मोहन लाल की। আচ্ছা এইভাবে বৃন্দাবন দর্শন হবে। বৃন্দাবনের যে আনন্দ, সেই আনন্দটা যতক্ষণ পর্যন্ত ব্যক্ত হবে না ততক্ষণ সে দর্শনের আনন্দ পাবে না। নিজ জায়গায় দাঁড়িয়ে তুমি হাত তুলে হরি राधा गोविंद देव भगवान की। गोपाल भट्ट की हृदय वेदना प्रगटशाले ग्राम प्यारे प्रगटशाले ग्राम प्यारे, प्रगटशाले ग्राम। गोपाल भट्ट की हृदय वेदना प्रगटशाले ग्राम प्यारे प्रगटशाले ग्राम प्यारे, प्रगटशाले ग्राम। रूप सुधा को खान हमारो, 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 राधा रमण झूलाल प्यारो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन। राधा रमण लाल की। वृंदावन धाम की। आतुर है हरिवंश पुकारो, राधा राधा नाम प्यारे राधा राधा नाम प्यारे, राधा राधा नाम। आतुर है हरिवंश पुकारो, राधा राधा नाम प्यारे राधा राधा नाम प्यारे, राधा राधा नाम। सघन कुंज यमुना तट आयो, 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 जी सेवा कुंज यमुना तट आयो, सेवा कुंज यमुना तट आयो, श्री राधा वल्लभ लाल वृंदावन प्यारो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन। वृंदावन प्यारो वृंदावन। श्री राधा वल्लभ लाल की। मनोहर में हरि। जुगल किशोर कुलार लड़ायो, नवल कुंज ही मारो,
नवल कुंज दियमान जुगल किशोर कुलाड़ लड़ाओ नवल कुंज ही माय हो प्यारे नवल कुंज दियमान कुंजन कुंजन की रज धारे कुंजन की रस धारे कुंजन कुंजन की रज धारे कुंजन कुंजन की रस धारे व्यास युगल यश गाय युगल किशोर भगवान की भुवन चतुर्दश की सुंदरता निधिवन करत बिहार निधिवन करत बिहार हो प्यारे निधिवन करत बिहार भुवन चतुर्दश की सुंदरता निधिवन करत बिहार हो प्यारे निधिवन करत बिहार हो प्यारे निधिवन करत बिहार श्यामा प्यारी कुंज बिहारी श्यामा प्यारी कुंज बिहारी श्यामा प्यारी कुंज बिहारी श्यामा प्यारी कुंज बिहारी जय जय श्री हरिदास श्याम हृदय कमल सो प्रगटे श्यामा हृदय कमल गाइए राधा हृदय कमल सो प्रगटे राधा हृदय कमल सो प्रकट श्याम हृदय को